মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা সাময়িক কষ্ট দিলেও কিন্তু তারা কোনো ক্ষতি করতে পারবে না। মুসলিমরা ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করেছে, এরপর খাইবার যুদ্ধেও তারা পরাজিত হয়েছে। অনুরূপ শাম অঞ্চলেও ইহুদিরা পরাজিত হয়েছিল। এরপর খ্রিস্টানরা কুসের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে প্রতিশোধ গ্রহণ করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছিল। সেই প্রচেষ্টায় তারা বাইতুল মাকদাস দখল করে নিয়েছিল। এরপর সালাউদ্দিন আইয়ুবী 90 বছর পর সেটি আবার পুনরায় মুসলমানদের আয়ত্তে নিয়ে এসেছিল। বর্তমানে মুসলমান জাতির ঐক্যের অভাবে এবং তাদের ইমানি দুর্বলতার কারণে ইহুদি এবং খ্রিস্টানরা একতাবদ্ধ হয়ে মুসলিমদের উপর দমনপীড়ন চালাচ্ছে। তারা মুসলিমদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে। এই অবস্থারও একদিন পরিবর্তন ঘটবে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় করাবেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন তখন এই ইহুদি খ্রিস্টানদের পতন ঘটবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা সেই কথাটি সূরা আল ইমরানের 111 নম্বর আয়াতে বলছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইয়ুকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবারা সুম্মা লা ইউনসারুন। তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না কষ্ট দেওয়া ছাড়া। আর তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফালাবে, আর তাদেরকে কোনো সাহায্য করা হবে না।